আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সময় আমাদের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে, সবসময় বাইরে যে মিষ্টি কিনে আনা সম্ভব না। তখন কিন্তু বাসায় মাত্র 2-3টি উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আজ সেরকমই 4-4টি সহজ এবং মজার মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি এগুলো আপনাদের ভালো লাগবে। প্রথম যে রেসিপিটি তৈরি করে দেখাবো, এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতেও বেশ মজার হয়। আর আজ মিষ্টিগুলো তৈরি করব কিন্তু পাউরুটি দিয়ে। আমি প্রথমে এখানে 4 পিস পাউরুটি নিয়ে সেগুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে ছোট ছোট টুকরা করে নিয়ে নিচ্ছি এগুলোকে গুঁড়া করার জন্য। ব্লেন্ডারে এগুলোকে গুঁড়া করে নিলে এগুলো খুব ইজিলি ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে যদি আপনারা ব্লেন্ডারে গুঁড়া করতে না চান, হাত দিয়ে একদম ছোট ছোট করে এগুলোকে ছিঁড়ে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। হাতের কাছে না থাকলে আপনারা 2টো এলাচ থেতো করে ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মিষ্টিটা যেমন খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুধটাও খুব দ্রুত ঘন হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য। তবে হাতের কাছে না থাকলে 2 কাপ তরল দুধ ইউজ করে সেটাকে জাল করে 1 কাপ করে নিতে পারেন। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা যে পাউরুটির গুঁড়া, সম্পূর্ণ পাউরুটির গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। আর এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু পাউরুটির গুঁড়া দিয়েছি, দেখবেন খুব দ্রুতই পুরো দুধটা টেনে যাবে আর এটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে। আমি এটাকে 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। সম্পূর্ণ দুধটা টেনে এটা এরকম ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। আর যেহেতু এটাতে গুঁড়া দুধ এবং ঘি ইউজ করেছি, এটা খুব দ্রুত প্যানের গাও ছেড়ে দিয়েছে। যেহেতু এই ডোটা এখনো কিছুটা সফট রয়েছে, এটাকে আমি আরো 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখন এই ডোটা অনেকটাই শক্ত হয়ে এসেছে, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। তারপর এটাকে আমি একটা ফয়েল পেপারে নিয়ে এটাকে ফয়েল পেপারের সাহায্যে একটু রোলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটা এখনো বেশ খানিকটা গরম রয়েছে, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপার বা প্লাস্টিকের র্যাপও ইউজ করতে পারেন। আর যেহেতু রোল মিষ্টি তৈরি করছি, এটাকে রোলের মতো শেপ দিয়ে নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। তবে আপনারা যদি রোল শেপে তৈরি না করে বরফি শেপে তৈরি করতে চান, তাহলে যে কোনো একটা প্লেটে কিছুটা ঘি লাগিয়ে সেটার উপরে রেখে সম্পূর্ণ ডোটাকে সেট করে নিতে পারেন। তারপরে বরফির শেপে কেটে নিতে পারেন। 1 ঘন্টা পরে আমি পাউরুটির রোল মিষ্টিটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। এই মিষ্টিটা তৈরি করা যেমন কোনো ঝামেলা নেই, খুবই অল্প সময়ের অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে, চাইলে কিন্তু আপনারা ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। বাড়িতে রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপি। তার সেকেন্ড যে মিষ্টি রেসিপিটি তৈরি করে দেখাবো, সেটা কোনো রকম দুধ বা ছানা ছাড়াই ময়দা দিয়ে তৈরি করব। তবে এই মিষ্টিটা কাউকে তৈরি করে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটি ময়দা দিয়ে তৈরি করেছেন। এটা খেতেও যেমন ভীষণ মজার হয়, তৈরি করে নেওয়া খুবই সহজ। আর তৈরি করে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ ঘি। এখানে কিন্তু তেল ইউজ করা যাবে না, যেহেতু ময়দা দিয়ে কোনো রকম দুধ ছাড়াই মিষ্টিটা তৈরি করছি, অবশ্যই ঘিটাই ইউজ করতে হবে। ঘিটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে, এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা এখন এই ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে। আর এটাকে অনবরত উল্টে পাল্টে নেড়ে নেড়ে ভাজতে হবে, যেন কোনো সাইড থেকে পুড়ে না যায়। তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, তাহলে খুব দ্রুত ময়দাতে কালার চলে আসবে, তবে ময়দাটা ভাজা হবে না। আর ময়দাটা ভালোভাবে ভাজা না হলে মিষ্টি থেকে কিন্তু কাঁচা একটা গন্ধ আসবে, তখন মিষ্টিটা খেতেও ভালো লাগবে না। আর এটাতে ফ্লেভারের জন্য কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এটাকে 8-10 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কিন্তু খুব বেশি কালার আসেনি। তবে ময়দাটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এর সাথে আরো 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি আর চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে এখন এটাকে আরো 4-5 মিনিটের মতো ভেজে নিব।
টোটাল এই মিষ্টিটাকে তৈরি করার জন্য ময়দাটাকে ঘিয়ের সাথে 10 থেকে 12-13 মিনিটের মতো ভাজতে হবে। আর এটাকে এভাবে লো আঁচে ভাজতে ভাজতে কিন্তু এই ময়দাটা সফট হতে শুরু করবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন কিছুটা সফট হয়ে এসেছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা করা যাবে না, যখন মিডিয়াম গরম থাকবে এটা, এ পর্যায়ে এর সাথে চিনি মিশিয়ে নিতে হবে। আর চিনিটাকে অবশ্যই ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিতে হবে, মানে পাউডার চিনিটা ইউজ করতে হবে। নর্মাল চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে পাউডার চিনি তৈরি করে নিয়েছি। আমি 1 কাপ ময়দার জন্য 1/2 কাপ চিনি গুঁড়া করে নিয়েছি। এখন এই চিনিটাকে অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু এখন চুলায় দিয়ে জাল করা যাবে না, মিডিয়াম গরম অবস্থাতেই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ চিনিটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সেট করে নিব। সেজন্য এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছে, সেটাতে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্লেট বা বাটিতে এটাকে সেট করে নিয়ে পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তবে অবশ্যই বাটি বা প্লেটে কিছুটা ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে, এতে খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে আসবে। সম্পূর্ণ মিষ্টির মিশ্রণটাকে আমি একটু পাতলা করে সমান করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, এটাকে পুরোপুরি সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে সার্ভ করব। মজার এই মিষ্টির রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। কোনো রকম দুধ ছাড়া এত অল্প উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি করা হলেও খেতে যে এত বেশি মজার হয় সেটা তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন না। এটাকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছে। আর চাইলে কিন্তু বাদামটা প্রথমেও দিয়ে দিতে পারেন, যখন মিষ্টিটা সেট করবেন তখন উপরে দিয়ে নিতে পারেন। তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখন চলে যাচ্ছি 3 নাম্বার মিষ্টির রেসিপি। তার 3 নাম্বারে যে মিষ্টিটি তৈরি করে দেখাবো সেটা আসলে কম বেশি সবারই খুব পছন্দের। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন তৈরি করব গোলাপ জামুন। আর আজ মিষ্টিগুলো তৈরি করব পাউরুটি দিয়ে। আমি আশা করছি আমার আজকের এই মিষ্টি সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চিনি শিরাটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে 1 কাপ চিনি ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ পানি। যদি 1 কাপ চিনি ইউজ করেন তাহলে 1.5 কাপ পানি ইউজ করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে এটাতে বলক চলে আসে। আর এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি যেন স্মেলটা ভালোভাবে বের হতে পারে। আর খুব সামান্য একটু স্যাফরান বা জাফরান দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, সুন্দর একটা কালারও আসবে। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এটা কি কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিলেই চলবে। এটাতে কিন্তু বলকও চলে এসেছে আর খুব সুন্দর একটা কালারও আসতে শুরু করেছে। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজ যেহেতু গোলাপ জামুনগুলো পাউরুটিতে তৈরি করব, আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। আমি 3 পিস পাউরুটি দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি, আপনারা চাইলে পাউরুটির পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আর সবগুলো পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন বা ব্লেন্ডারে দিয়ে যেভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে সেভাবে একটু গুঁড়া করেও নিতে পারেন। 3 পিস পাউরুটি ছিঁড়ে নেওয়ার পর এখানে অল্প কিছুটা তরল দুধ নিয়ে নিয়েছি। তবে দুধটা আমি একবারে দিব না, আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি সফট না হয়ে যায়। আমি প্রথমে 4 টেবিল চামচ তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। প্রয়োজন হলে আরও কিছুটা দুধ অ্যাড করে নিব। এখানে আরও 1.5 টেবিল চামচের মতো দুধ অ্যাড করে নিচ্ছি। মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর আপনারা চাইলে পাউরুটির সাথে প্রথমেই গুঁড়া দুধটা মিশিয়েও নিতে পারেন। আর এই ডোটা তৈরি করার জন্য টোটাল এখানে আমি 5 থেকে 6 টেবিল চামচের মতো তরল দুধ ইউজ করেছি, তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট পোর্শন নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। 2 হাতের তালুর মাঝে রেখে এগুলোকে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা ছোট বা বড় করেও তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এগুলোর গা যেন একদম স্মুথ হয়, তা না হলে ভেজে নেওয়ার সময় এগুলো ফেটে যাবে। অনেক সময়
মিষ্টিগুলোকে চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে মিষ্টিগুলো ফেটে যায়, সেজন্য চাইলে আপনারা ছোট্ট করে বলের মতো তৈরি করে আগে দিয়ে চেক করে নিতে পারেন যে ডোটা পারফেক্ট আছে কিনা। ডোটা শক্ত মনে হলে কিছুটা তরল দুধ অ্যাড করে নেবেন, আর নরম মনে হলে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে নেবেন। ডোটা পারফেক্ট হলে মিষ্টিগুলো আর ভাঙবে না। সবগুলোকে একইভাবে গোল করে নিয়েছে, এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছে, তবে খুব বেশি গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম গরম তেলে মিষ্টিগুলো দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, তা না হলে মিষ্টিগুলো পুড়ে যাবে। আমি ভেজে নেওয়ার সময় তেলটা কিছুটা গরম বেশি হয়ে গিয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব দ্রুত মিষ্টিতে কালার চলে এসেছে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে সব সাইড থেকে সুন্দর একটা কালার আসবে। আমি মিষ্টিগুলোকে একটু লালচে করেই ভেজে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আর একটু কমও ভাজতে পারেন। আপনাদের পছন্দ মতো কালার চলে আসলে মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে পারেন। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নেওয়ার সাথে সাথে এগুলোকে চিনি শিরার ভেতরে দিয়ে দিতে হবে। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে অবশ্যই আবার হালকা গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরার ভেতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে সেগুলোকেও চিনি শিরায় দিয়ে দিব। সবগুলো মিষ্টি ভেজে চিনি শিরায় দিয়ে নেওয়ার পরে এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি, তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। এতে মিষ্টিগুলো খুব ভালোভাবে চিনির শিরাটা সোক করে নিবে। 2 ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। আর পাউরুটির এই গোলাপ জামুনগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়। যেহেতু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়, রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আশা করছি আমার আজকের এই সহজ সহজ মিষ্টির রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। এখন চলে যাচ্ছি 4 নাম্বার মিষ্টির রেসিপিতে। মাত্র 3টি উপকরণ দিয়ে ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি আজ তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা তৈরি করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। এমন অনেকেই আছে যাদের খাওয়ার পরে বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে, তারা এই মিষ্টিটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে তখনই খেতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিচ্ছে 1/2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুড়। গুড় দিয়ে আজ মিষ্টিটা তৈরি করব। গুড় দিয়ে তৈরি করলে কিন্তু এটা স্বাদ অনেক বেশি ভালো আসে, তবে আপনারা গুড় দিতে না চাইলে চিনি দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এটা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় গুড়টা মিষ্টি একটু সময় বেশি লাগছে, সেক্ষেত্রে দুধটাকে হালকা গরম করে নিতে পারেন, তবে খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে। গুড়টা যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে এই সব কিছুকে এখন আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে একদমই সময় লাগবে না। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু খুব দ্রুত এটা ঘন হয়ে আসবে, এটাকে নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু নিচের সাথে সাথে ধরে যেতে পারে, সেজন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। খুবই অল্প সময়, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। যখন দেখবেন এটা কিছুটা ঘন হতে শুরু করেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা খুব ইজিলি প্যানের গাও ছেড়ে দিবে। চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে ঘি দেওয়ার পরে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা প্যানের গা ছেড়ে দিয়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে আর প্যানের গা ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর যে পাত্রে সেট করব সে পাত্রে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এতে খুব ইজিলি মিষ্টিটা বের করে নেওয়া যাবে। আমি সম্পূর্ণ মিষ্টির ডোটাকে এই পাত্রে ঢেলে নিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে ওপরটা সমান করে নিব। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মোটা বা চিকন করে তৈরি করতে পারবেন। আমি এটাকে একটু পাতলা করে খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এখন এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব, তাহলে মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে যাবে। 2 ঘন্টা পরে মিষ্টিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজে এটাকে কেটে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাত্র 10 মিনিটের 3টি উপকরণ দিয়ে কত সহজেই মজার মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যদি রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।
এই মিষ্টিটা কিন্তু আপনারা একদিন তৈরি করে 8 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, মিষ্টিটা কিছুই হবে না। মিষ্টিটাকে একটু ডেকোরেট করে নেওয়ার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, এতে মিষ্টিটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আমার রেসিপিটি যারা দেখছেন, রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।